দেখা গেল সৌগত রায় জনরোষের সম্মুখীন হলেন। চোরকে লোকে রোজ দেখাবে না তো কি করবে? জैसी करनी वैसी भरनी। বান্ডিল বান্ডিল টাকা ক্যামেরার সামনে যে লোকটা নিয়েছে তাকে লোকে জনরোষ দেখাবে না, কি পুজো করবে নাকি? তাকে যা করেছে তার প্রতিফলন পাচ্ছে। যে এখানকার যিনি সাংসদ, তিনি তো এখানকার মানুষের সাথে কোনোদিনই পাশে ছিলেন না, এবং মানুষের যতদিন তৃণমূল সরকার ছিল ওনাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যেখানে যেখানে ভুরি ভোজের আয়োজন হতো সেখানে গিয়ে পৌঁছে যেতেন। কিন্তু দমদমের মানুষ এক কোমর জলে ডুবে থাকলে কোনোদিন ওনাকে ধুতির কাপড় গুটিয়ে কোনোদিন তাদের পাশে দাঁড়াতে দেখা যায়। তা আজকেও আবার লজ্জার মাথাকে এখানে পৌঁছে গেছেন। সবাই এক্সপেক্ট করেছিল যে দমদম যখন ওনাদের দলকে একদম সার্বিকভাবে রিজেক্ট করেছে, সেক্ষেত্রে এখানে এসে ওনার তো বিশেষ কোনো ভূমিকা নেই। সেক্ষেত্রে যদি আত্মসম্মান বোধ থাকতো, ওনার এখান থেকে পদত্যাগ করে বেরিয়ে যাওয়াটাই সমীচীন হতো। কারণ আপনি দেখেছেন উনি যখন ঢুকছিলেন, দমদমের সাধারণ মানুষ ওনাকে দেখে, যারাই সামনে ছিল, কিরকম ক্ষিপ্ত হয়ে উঠেছিল। আমাদের গিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের পুলিশকে গিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সামলাতে হয়েছিল, এবং আমাদেরও তাদের পাশে দাঁড়াতে হয়েছিল। যেখানে উনি বুঝতে পারছেন দমদমের সাথে ওনার কোনো যোগাযোগ নেই, দমদমের মানুষ ওনাকে চায় না, দমদমের সিস্টেমে উনি কোথাও নেই, সেখানে এই পদ আঁকড়ে চেয়ার আঁকড়ে বসে থাকা, এই নির্লজ্জতা তৃণমূলের নেতাদেরই মানায়, সেটাই উনি কন্টিনিউ করছেন। খুব নিন্দার ব্যাপার। যদি একটা সরকারি মিটিং করতে এসে এই জিনিস হয়, ওরা চায় যে আমি এয়ারপোর্ট অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যানশিপটা ছেড়ে দিই, আমি ছাড়ছি, ছাড়ার সিদ্ধান্ত।